আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকে ভিডিওটা হতে যাচ্ছে প্রবাসী ভাইদের জন্য এবং সৌদি আরব প্রবাসী যারা আছেন তাদের জন্য। সৌদি আরব ছাড়া নন সৌদি আরব যারা আছেন প্রবাসী মানে আপনি দেশের বাইরে অবস্থান করতেছেন, আপনার জন্য এই ভিডিওটা হতে যাচ্ছে। আপনি একজন প্রবাসী, আপনার দিকে তাকিয়ে আছে হাজারো মানুষ, বাংলাদেশের পরিবার বলুন, আত্মীয় স্বজন আপনার দিকে তাকিয়ে আছে। আপনার দ্বারা তারা নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করবে, সেই অনুপ্রেরণা নিয়ে, সে সাহস নিয়ে, স্বপ্ন নিয়ে কিন্তু তারা বেঁচে আছে। আর আজকে আপনি প্রবাসী জীবন উপভোগ করতেছেন, মাথার গাম ফায়ে পেলে সেই কষ্টটা যে করে যাচ্ছেন দিন দিন, সেই কষ্টটা আপনি কোথায় যাচ্ছে, সেই কষ্টের পরিশ্রমের টাকাটা আপনি কোথায় পাঠিয়ে দিচ্ছেন, আমরা হয়তো অনেক জানি না। আজকে আমার যে বিষয়টা হচ্ছে, আমরা প্রবাসী, আমরা দেশের জন্য একজন যোদ্ধা। ঠিক তোদের মাতৃভূমি রক্ষা করার জন্য যেভাবে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যায়, আমরাও ঠিক তোদের ভাবে দেশ রক্ষা করার জন্য, পরিবার রক্ষা করার জন্য, আত্মীয় স্বজন রক্ষা করার জন্য স্বপ্ন নিয়ে কিন্তু আমরা ছুটে আসছি এই প্রবাস জীবনে। এই প্রবাস জীবনে সুখ যত রয়েছে, দুঃখও এতটা রয়েছে। বিশেষ করে যারা অবৈধ অবস্থায় বসবাস করেন মিডল ইস্টের মধ্যে, অবশ্যই জানেন মিডল ইস্টের পরিণতি কি ভয়াবহ। অনেক সময় সাপ্লাইয়ের মধ্যে যখন আমরা পড়ি, কাজ করতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে আমাদেরকে বিক্রি করে, এক কপিল থেকে এক কপিলে, এক কোম্পানি থেকে আরেক কোম্পানির মধ্যে আমাদেরকে বিক্রি করা হয়। এটাকে বলা হয় আদম বিক্রি। সেই আদম বিক্রির কারণে আমরা অনেক সময় কষ্ট শিকার হত। সেই প্রতারিত কষ্ট জীবন উপভোগ করে আমরা প্রবাস জীবনে কাটাই শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। যে কাজগুলো প্রবাসীরা কখনো করবেন না, সেটা হচ্ছে কখনো নিজের পার্সোনাল ইনকামের কথা পরিবারের কাছে, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে যাবেন। কারণ এইগুলো শেয়ার করার কারণে হতে পারে সেই পরিবার এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আপনার টাকা সম্পদের প্রতি সে লোভনীয় দৃষ্টি তাকাতে পারে, তার কারণে আপনার বরকত কমে যেতে পারে। 2 নম্বর হচ্ছে, সম্পূর্ণ টাকা বাংলাদেশে পাঠিয়ে দেবেন। যে টাকাগুলো আপনি ইনকাম করবেন তার থেকে 50%, 50% আপনার অ্যাকাউন্টে রেখে দেন, যেটা আপনার ভবিষ্যৎ ফিউচার প্ল্যানের জন্য ভালো হয়। 3 নম্বর হচ্ছে, যারা অবৈধ অবস্থায় বসবাস করেন তারা কখনো যাতে আপনার সাধারণ একটি ভুলের কারণে দেশে প্রত্যাবর্তন করতে হয়। যেহেতু স্বপ্ন নিয়ে এই প্রবাসী ফাঁড়ি দিয়েছেন, স্বপ্ন একদিন বাস্তবায়ন করে বাংলাদেশে ফিরবেন, সেটা প্রত্যাশা রেখে, আশা রেখে আপনারা প্রবাসে কাজ করে যান। ইনশাআল্লাহ আমার বিশ্বাস, যারা এই কথাগুলো মেনে চলবে, এই প্রবাস থেকে সে সফল হয়ে, প্রতিষ্ঠিত হয়ে ফিরবে ইনশাআল্লাহ। নিজের লক্ষ্য, নিজের স্বপ্নকে সামনে রাখুন, দেখবেন সাফল্য আপনার দ্বারে ফিরবে ইনশাআল্লাহ। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দেবেন। সবাই ভালো সুস্থ থাকুন। আসসালাম।